আজকে আপনাদের দেখাবো 3 রকমের ডাল দিয়ে খিচুড়ি রান্না করার রেসিপি। আর এখন আমি মুগ ডাল আর মাসকলাইয়ের ডালটা আমি ভেজে নিব। মুগ ডাল আর মাসকলাইয়ের ডালটা আমি ভেজে নিব। এই যে আমার ডালগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। ডালটা নামিয়ে এখন ভিজিয়ে নিব। যে কড়াই পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এখন তেজপাতা, লং, এলাচি এগুলো ভেজে নিব একসাথে। আমি তেলে হালকা ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দিই। এখন পেঁয়াজটি আমি ভালো করে ভেজে নিব। আমার পেঁয়াজটি ভাজা হয়ে গেছে। মতো আটা বাটা, মতো জিরা বাটা, মতো রসুন বাটা দিয়ে দিলে পরিমাণ মতো ধনিয়াগুলো পরিমাণ মতো। এখন লবণ দিয়ে দিব, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে দিব। মশলা কষানো হয়ে গেছে, এখন ডালগুলো দিয়ে দিব। ডালগুলো আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। ঢাকনা খুলে দেখবো ডালগুলো আমার কষানো হয়েছে কিনা। ডালগুলো আমার কষানো হয়ে গেছে। আতপ চাউলগুলো কষিয়ে দিব। আতপ চাউলগুলো ডালের সাথে নাড়াচাড়া দিয়ে ততক্ষণ 5 মিনিট কষিয়ে নিব। ঢাকনা খুলে দেখবো আমার আতপ চাউলগুলো কষানো হয়েছে কিনা। যে ডালের সাথে কষানো হয়ে গেছে, এখন পোলা চাউলগুলো দিয়ে দিব। এগুলো নাড়াচাড়া দিয়ে আমি আরও 5 মিনিট এটা কষিয়ে নিব। সবগুলো দিয়ে এখন ঢাকনা খুলে দেখবো সবগুলো কষানো হয়ে গেছে। সবগুলো সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো আমি গরম পানি দিয়ে দিব। এটা আমি একবারে পাতলাও করবো না, একবারে মোটামুটি আস্তে থাকে এরকম করে কিছুটা রান্না। পরিমাণ মতো পানি দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া দিয়ে দিব। যে খিচুড়িটারে নাড়াচাড়া দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে রেখে দিব। যে ঢাকনা খুলে খিচুড়িটা নাড়াচাড়া দিয়ে দিব, দিয়ে 4-5টা কাঁচামরিচ দিব, দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে দিব, দিয়ে ঢাকনা খুলে দেখবো খিচুড়ি আমার হয়েছে কিনা। এটা আমার খিচুড়ি হয়ে গেছে। নাড়াচাড়া দিয়ে দিব। এখন উপর দিয়ে একটু ঘি জড়িয়ে দিব, দিয়ে নাড়াচাড়া দিয়ে দিব, দিয়ে নামিয়ে নিব। এই যে কেমন দেখতে হয়েছে রান্না করাটা অবশ্যই কমেন্টস করে জানাবো।